ভাইরে হাসরের ময়দানে তখন আল্লাহ বলবেন, ও নবী, আপনি এই জায়গায় দাঁড়ান, আমি আল্লাহ বলে দিলাম আপনি যেই উম্মতকে বলবেন এটা আমার উম্মত, আমি আল্লাহ বলবো তুমি আমার বান্দা, জান্নাতে যাও। নবী তখন কাদামাটি নিয়ে দাঁড়ায় থাকবে। আমি আর তুমি যখন নবীর সামনে যাব, একটাবার চিন্তা করে দেখব, ওই দিন যদি তোর আমার মুখে দাড়ি না থাকে, ওই দিন যদি আমি তুই গুনাহ নিয়ে নবীর কাছে, আমার নবী যদি বলে তুই আমার উম্মত না, তাইলে তোর আমার উপায় কি? যুবকরে কারাগো চেহারা সুন্দরের জন্য দাড়িটা রাখো না, ওই দিন যদি তোর আমার চোখ থেকে পানির ফোঁটা পড়ে, তোর আমার মুখে দাড়ি থাকে, তোর আমার গায়ে সুন্নত থাকে, তোর আমার নবী বলবেন আল্লাহ এটা আমার উম্মত, দেখ তুই আমি নবীর উম্মত হইতে পারছি কিনা। আরে এখনো যারা গুনাহগার হয়ে আসো, আর গুনাহ করব না নিয়ত করে, তওবা করার নিয়ত করে একটু চোখের পানি ছেড়ে বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। আরে আজকের মাহফিলটা ইতিহাস রেকর্ড হয়ে থাকবে। নবীর এই জন্মের মাসে, নবীর এই মৃত্যুর মাসে, এই রবিউল আউয়াল মাসে কারাগো নবীর মহব্বতে কান্দ। আয় আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আয় আল্লাহ তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়া দাও। আল্লাহ আমার যুবকদের পক্ষ থেকে তোমার কাছে আমি মাপতে বলতেছি, আল্লাহ আমার এই ভাইয়াগুলি বুঝে নাই দাড়ি কেটে ফেলেছে আর কাটবে না, আমার এই ভাইয়াগুলি বুঝে নাই নাপাক থাকে আর নাপাক থাকবে না, আমার এই ভাইয়াগুলি বুঝে নাই এই জন্য গুনাহ করেছে আর গুনাহ করবে না। আল্লাহ তুমি কবুল করি, আল্লাহ আল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বললেন, আল্লাহ জাহান্নামের আগুন সাদা কেন, দুধের মতন সাদা কেন? আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, এই আগুনটা প্রথম লাল ছিল, এই লাল আগুনকে আমি 1000 বছর জ্বালাইছি, 1000 বছর জ্বালাই আমি আল্লাহ আরো লাল করছি, আবার 1000 বছর জ্বালাই আমি আবার লাল করছি, 3000 বছর জ্বালাই আমি আগুনটার কালার সাদা বানাইছি। ও গো জিবরাইল, যারা নাফরমানি করবে, যারা গুনাহ করবে, যারা আমি আল্লাহর বিরোধী হবে, যারা আমার নবীর বিরোধী হবে, আমি আল্লাহ তাদেরকে আগুন দিয়া জ্বালাবো। ও নবী আমি জিবরাইল, নবী ও নবী আমি জিবরাইল আল্লাহকে বললাম, আল্লাহ এই আগুনে কাদের জ্বালাইবেন? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, এই আগুনে তাদেরকে জ্বালাবো যারা নামাজ কাজা করবে ইচ্ছা করে, যারা খাদ্যে ভেজাল দিবে, যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, যারা আলেমগণের সাথে নবীর সাথে বেয়াদবি করবে, যারা বউর সাথে খারাপ ব্যবহার করবে, যারা আমি আল্লাহকে চিনবে না, আমি আল্লাহ তাদের এমন আযাব দেব, আমি আল্লাহ তাদেরকে এখানে জ্বালাবো। ওগো নবী আমি জিবরাইল আমি কান্দি এই জন্যে, এই আদম সন্তান এই আগুনে কেমনে থাকবে? একটু মহাব্বত করে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। বাবাজি ঠান্ডা মাথায় বলি, কোন দিকে কোনো খেয়াল নাই, আজকে তোমার আমার কবরের কোনো চিন্তা নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, ঈমানদার জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো। তবে বাজান এটাও সত্য, আমার বয়ান আপনার ভালো লাগবে তখন যদি আমার নিজের মধ্যে
আমল থাকে, যদি আমার মনের মধ্যে নিয়ত সহি থাকে, তাইলে দেখবেন এই কথাগুলি দুধ ভাতের চাইতে মজা লাগবে, এই কথাগুলি ঘি ভাতের চাইতে মজা লাগবে। আমার বন্ধুগণ, আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করেন, একটু কবরের চিন্তা করেন, একটু কবরের চিন্তা করেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দি, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার সন্তানকে বাঁচাও। ও বাজান আমার বন্ধুগণ, এই কবর আযাব থেকে কেন বাঁচবেন না? এই কবর নিয়ে কেন চিন্তা করবেন না? কবর যার জন্য জান্নাত, তার সব জায়গায় জান্নাত। কবর যার জাহান্নাম, তার সব জায়গা জাহান্নাম। এই জন্য কবরের আযাবের ভয়ে কান্দা লাগবে। কার মা জানি কবরে শুয়া কান্দে, কার বাবা জানি কবরে শুয়া কান্দে। ও তেঁতুলজোড়া ইউনিয়নের বাবারা, ও রাজফুলবাড়ি এলাকার বাবাইরা, ও সাভার থানার বাবারা, ও আমার আত্মীয় স্বজনেরা, জানি না কার মা দুনিয়ায় নাই, জানি না কার বাবা দুনিয়ায় নাই, কার জানি মা কান্দার ডাক দিয়ে বলে, বাবা মা পিলে গেলি না, আমার জন্য কানলি না, বাবা আমার কবরের খবর নিলি না, বাবা আমার কবরে খালি সাপে কামড়া, বাবা আমার কবরে আমারে আগুনে ধরে। ও বাবা, কবরে আসিয়া খবর পাই না। দুনিয়ার কোন সন্তান যদি মা বাবার নামে চোখের পানি ছেড়ে কান্দে, ও বাজান কান্না লাগবে না? কান্না না আসলে কান্নার ভান ধরলো আল্লাহ মাফ করিয়া দিবে। মুখটা যদি বাঁকা করো, অভিনয় করো, তাও আল্লাহ মাফ করিয়া দিবে। কারণ আল্লাহর জন্যই তো কথা বলা হচ্ছে। আমি জানি না বন্ধু কার মা নাই, আমি জানি না বাবা কার বাবা নাই। মায়ের দরদি বাবার দরদিরা এই রবিউল আউয়াল মাসে আয় আয় আয়, মা বাবার কবর আযাব মাফ করাই। একটু মহব্বত করে মায়ের ভালোবাসা নিয়া, বাবার ভালোবাসা নিয়া কবর আযাব মাফ করার জন্য আল্লাহকে মহব্বত করে একটা ডাক দে না, বলস না আল্লাহ, দে না দে না, ডাক দে না, বলস না আল্লাহ। ও আল্লাহ, তুমি দেখো আলেমরা কেমনে ডাক দেয়, আল্লাহ তুমি দেখো দাড়ি পাকা মুরব্বীরা কেমনে ডাক দেয়, আল্লাহ তুমি দেখো যুবকরা কেমনে কান্দে। ও আল্লাহ, কোন মা যেন গুনগুনাইয়া পর্দার আড়ালে কান্দে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু পরে কান্নাকাটি রুল পয়দা হইয়া যাবে। অনেকে মনে করবে এ জায়গায় কি জানি হারাইছে, এই মাহফিলে জানি কি হইছে, লোকেরা এইভাবে কান্দে কেন? ও বাড়িওয়ালা একটু সময়ের জন্য বাড়ি ছাড়ো, ও গাড়িওয়ালা একটু সময়ের জন্য গাড়ি ব্রেক করো, ও মোবাইলওয়ালা একটু সময়ের জন্য মোবাইল টিপা বন্ধ করো, ও টেলিভিশন দেখুন না মা বোনেরা, একটু সময়ের জন্য টেলিভিশন বন্ধ করো। মা গো, কেন তুমি বুঝো না? মাঝি রঙিন কাপড় পরিয়া তুমি বৌসা দিয়া ঘরে ঢুকছ। একদিন এমন একদিন আসবি, এই ঘর তোমাকে রাখবি না। একদিন এমন একদিন আসবি, তোমার মা, তোমার মেয়ে, তোমার ছেলে বলবে, আমার আব্বু কথা কয় না কেন, আমার আম্মু কথা কয় না কেন, আমার ভাইয়া এরকম করে চোখ বন্ধ করে আছে কেন? আমার বন্ধুগণ, আল্লাহরে হাজির নাজির জেনে মহব্বত করিয়া কবরটা জান্নাত বানানোর জন্য, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য, বাজান যে যেখানে আছো সেখানে থেকে বলো না আল্লাহ। আয় যুবক বন্ধুরা, কারারে মাদক সেবন করস, কারারে দাড়িতে খুর লাগাস, কারারে নামাজ কাজা করস, কারারে পরকীয়া প্রেম করস, কারারে বেগানা নারীর দিকে ঘোরস,
কারাগো অন্যের হত্যা করার জন্য খরচ, কারারে অন্যকে মারার জন্য খরচ। এই প্রত্যেকটা গুনাহ হইল কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহই যথেষ্ট জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, একটা কবিরা গুনাহই যথেষ্ট জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। ও বন্ধু দেখ, তোর জীবনে কবিরা গুনাহ আসেনি? যদি কবিরা গুনাহ থেকে থাকে তাইলে কেন চুপ থাকবি? আজকের মাহফিলে আসার পরও যদি গুনাহ মাফ না করাইতে পারোস তাইলে এই মাহফিলের কি প্রয়োজন ছিল? একটু মায়া লাগায় বলস না আল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী থাইকো, আল্লাহ তুমি নজর রাখো, আমাদেরকে তুমি কবুল কইরো। আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করিয়া দাও। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গাফফার। ও ভাই মুখস্থ কর কথা গিলা, মূর্খ আমি, নাদান আমি। দেখ যুবক গুনাহ আছে নাকি? মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গাফফার। দেন না ডাক, দেন না, দেন না, দেন না, দেন না, দেন না। আল্লাহ মাসুম বাচ্চাদের কান্না তুমি ফিরে দিবা না আমি জানি। আল্লাহ এলাকায় কোন কোন মুরব্বী জানি গাছতলায়, বাসতলায়, নদীর ধারে, মাঠে ঘাটে শুয়ে আছে মাটির নিচে। আল্লাহ তোমার নবী বলছেন হক্কানি আলেমরা এলাকায় আসলে তুমি নাকি কবর আযাব মাফ কইরা দাও। আমি জানি না আল্লাহ কোন দাদা দাদির নাতি এখানে বসিয়া বয়ান শোনে, আমি জানি না আল্লাহ কোন মায়ের সন্তান এখানে বসিয়া ও আমিন আমিন বলে। আল্লাহ গো কোন যুবক জানি মা হারায়া কান্দি, আমার কোন ভাইয়া যেন বাবা হারায় কান্দে। আল্লাহ আমার কোন ভাইয়া যেন মাদক সেবন করছে ভুলে, এতদিন বোঝেনে আজকে বুঝতে পারছে একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ও আল্লাহ আজকে তুমি মাফ না করাইয়া বান্দাদেরকে উঠাইও না। ভাই তুমি কারো দিকে তাকাইও না, নিজের দিকে নিজে তাকাও, নিজের দিলের নিজে বলো, কিরে দিল কেন নরম হস না? এক ফোঁটা চোখের পানি কেন বাইর হস না? কেন কান্নাকাটি করতে পারস না? নিজের নিয়ে নিজে চিন্তা করো। কেউ কারো দিকে তাকাইও না। যেহেতু তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। এই কবরটা জান্নাত বানাইতে হবে, এই কবরটা জাহান্নাম থেকে মুক্তি নিতে হবে। একটু মহব্বত করিয়া বলো না আল্লাহ। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার। যার গুনাহ নাই তার বলা দরকার নাই। আর যদি মনে করেন গুনাহ আছে তাহলে ওলি আল্লাহর মজলিসে বসে বলতে হবে মূর্খ আমি, নাদান মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গাফফার, তোমার নাম গাফফার। ভাই খুব খেয়াল করে শুনেন বাবা, কবরের চিন্তা তুমি আমি করি না। ইমামুল আসর ফকিহুন নাথ রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি আমাদের আকাবিরদের আকাবির প্রত্যেক দিন ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লেখা ঘুমাইতেন। এই চিঠিটা বালিশের নিচে রাখতেন। আজকে তুমি আমি ঘুমানোর আগে নিজের সমালোচনা করি না, খালি অন্যের সমালোচনা করি। দেখো আমাদের আকাবির কি করছেন। আল্লাহর ওলি চিঠির মধ্যে এই কথাটা লেখা ঘুমাইতেন। চিঠির ভাষা এইরকম ছিল, মালিক না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম, না জানি এই বয়ান আমার জীবনের শেষ বয়ান। বাইরে কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়,
কত মানুষ হাসপাতালে পড়ে আছে, কত মানুষ অসুস্থ হইয়া বাড়িতে বিছানায় আছে, অথচ দেখ আল্লাহ তোরে আমারে কত ভালো লাগছে। আমি তুই একটু কানতে পারি না, আমি তুই একটু মাফ করাইতে পারি না। আমার ভাইরে গঙ্গি রহমতুল্লাহি আলাইহি চিঠির মধ্যে এই কথাটা এইভাবে লেখা ঘুমায়, মালিক না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। আল্লাহ না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। এই আল্লাহর ওলি কবরে আযাবের ভয়ে কানতে কানতে, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, দিলের কান লাগায় বয়ান শোনেন। একটা লোক যদি হেদায়েত হইয়া যায় তাইলে আজকের মাহফিল কামিয়াব। একজনের চোখের পানির উসিলায় আল্লাহ আমাদের মাফ কইরা দিতে পারে, আল্লাহ আমাদেরকে মাফ কইরা দিতে পারে। ভাই কান্না না আসলো কান্নার ভান ধরো, কান্নার ভান ধরো বাবা, আল্লাহ কবুল করবেন, মালিক মঞ্জুরি দিয়ে দিবে। এই আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি কবর আযাবের ভয়ে কানতে 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 নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন। লোকেরা জিজ্ঞাসা করে, হযরত আপনি কি কবর আযাব দেখছেন নাকি? এইভাবে আপনি কান্দেন কেন? কানতে কানতে চোখ অন্ধ বানাইছেন। গঙ্গি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দারা, আমি কি কবর আযাব না দেখিয়া কান্দি? আমার আল্লাহ আমারে কবর আযাব দেখাইছে, আমি এই কবর আযাব দেখিয়াই কান্দি। গঙ্গি রহমতুল্লাহি আলাইহি যখন বললেন, লোকেরা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর ওলি, কবর আযাব আপনি কেমনে দেখলেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ আমারে বাতিনি চোখ দিয়া দেখাইছে। আল্লাহু আকবার। যারা আল্লাহর ওলি হয় তাদের ভিতরে চোখ খোলা, যারা আল্লাহর ওলি হয় তাদের বাতিনি চোখ খোলা। কথা বলেন ঠিক না বেঠিক? রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রায় কবর জিয়ারত করতাম, প্রায় আমি কবর জিয়ারত করতাম। একদিন আমি একটা কবর জিয়ারত করার জন্য দাঁড়াইলাম। দাঁড়ানোর পর আমি সূরা কেরাত পড়ব, চক্ষুটা বন্ধ করলাম। হঠাৎ করে কবর থেকে গরম বাতাস আমার গায়ে লাগলো। এমন গরম বাতাস, এমন গরম বাতাস, আমি যত পিছে যাই গরম বাতাস তত আমার কাছে যায়। আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, এই কবরওয়ালা কি তাইলে শান্তিতে নাই? এই কবরওয়ালার কবর কি আযাব হয়? আল্লাহ, ও এই কবর থেকে কেন এরকম গরম বাতাস আসে? আমার মাওলানা কারীম রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহির কথা শুনলেন। গঙ্গি রহমতুল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়। মাবুদ গো, যদি তুমি আমার একটু কবর আযাব দেখাইতা, আমি একটু দেখতাম তোমার এই বান্দা কেমন আছে। এবার গঙ্গি রহমতুল্লাহি আলাইহির বাতিনি চোখ আল্লাহ খুলিয়া দিলেন। গঙ্গি রহমতুল্লাহি আলাইহি ইমদাদুস সুলুক কিতাবের মধ্যে পাওয়া যায়। গঙ্গি রহমতুল্লাহি আলাইহি, এ যুবক, এ মাদ্রাসা ছাত্র ভাইরা, আমি যে রুহানি বয়ান করতে পারবো কোনদিন এটা চিন্তাও করি নাই। আমি তো গান গজল ছাড়া কথা বলতে পারি নাই, আমি তো হাসি ঠাট্টা ছাড়া কোনো কথা বলতে পারি নাই। দেখ আমাকে বুজুর্গরা কি দিল, দেখ আমাকে যাত্রাবাড়ি সাহেব কি দিল, দেখ আমাকে চরমনে হযরতরা কি দিল, দেখ আমাকে ডালকানগর হযরত ওয়ালারা কি দিল, দেখ আমারে আমার হাটাদারির হযরত আমারে কি দিয়া গেল, দেখ আমার পীর মুর্শি শেখ দাওনা মিজানুর রহমান চৌধুরী দাওনার হযরত আমার শেখ মুর্শিদ কি আমাকে দিল। একটু নিজেরে পরিবর্তন করার চেষ্টা কর, আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা কর, আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা কর। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি যখন বললেন, আল্লাহ, আমার বাতিনি চক্ষু খুলিয়া দাও,
আমি আমার ভিতরে চোখটা দিয়ে দেখতে চাই কবরওয়ালা কোন হালতে আছে। আমার মাওলা গঙ্গি রহমতুল্লাহ গেলার দিলের চোখ খুলিয়া দিলেন। এইবার গঙ্গি রহমতুল্লাহ গেলাই কবরের দিকে বা তিনি চক্ষু দিয়া নজর করিয়া দেখে সাপ আর সাপ, সাপ আর সাপ, আগুন আর আগুন। লোকটাকে এমন ভাবে সাপে কামড়ায়, এমন ভাবে সাপে ধরে, এই লোকটা খালি কান্দের কয় আল্লাহ আমার কি কেউ নাই, আমার জন্য একটু দুনিয়াতে আমার রুহের মাগফিরাত কামনা করিয়া কবরে আযাব মাফের জন্য কাঁদবে। আমার কি কোনো নাতি নাই, আমার কি কোনো ছেলে নাই, মেয়ে নাই। এরে যুবক, তোর বাপ যদি দুনিয়ায় না থাকে হয়তো তোর বাপ কবর থেকে এখন কাঁদতেছে। ও বন্ধু, এই চোখের পানি পড়লে টিস্যু দিয়া মুছার দরকার নাই, এই চোখের পানি চেহারার মধ্যে মিশায় দিস। এই চেহারাটা আল্লাহর কুদরতি হাত দিয়া বানানো। আমাদের আল্লাহওয়ালারা বলেন এই চেহারাটা আমার মাওলার কুদরতি পেয়ালা, এই বাটিতে আল্লাহর দেওয়া আল্লাহর মহব্বতের চোখের পানি জমা রাখবি, মিশায়া দিবি, চেহারার নূর বাড়বে। এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন তোর পায়ের নিচের জমিন তামা তামা হয়ে যাবে, সূর্যটা মাথার কাছে চলে আসবে, এত কাছে আসবে মাথার মগজ টাস টাস করে গলে গলে পড়বে, গর্ভবতী নারীর গর্ভ খসিয়া যাইবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন তোর বোন তুই আমার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। একমাত্র তোমার আমার নবী, যেই নবীর জন্ম, যেই নবীর মরণ এই রবিউল আউয়াল মাসে হয়েছিল, তোমার আমার নবী একমাত্র কাদা মাটির পোশাক গায়ে লইয়া উম্মতি 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 বলে কাঁদবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন নবী গো, আপনার গায়ে কাদা মাটির পোশাক কেন? আমার নবী কানবে আর ডাক দিয়ে বলবে আল্লাহ গো, আমি জন্মের পর থেকে 63 সাল জিন্দেগি উম্মতি উম্মতি বলে কানছি। মালাকুল মউত আমাকে নিয়ে আসার পরে রওজায় শুইয়া কিয়ামত পর্যন্ত উম্মতি উম্মতি বলে কানছি। এরে যুবক, এখনো নবী তোর আমার জন্য মদিনাতে শুইয়া উম্মতি উম্মতি বলে কান্দে, আর তুই কেমনে রে গানের জন্য পাগল হইয়া যাস? কেমনে রে তুই নবীর দাড়িতে খুল লাগাস? কেমনে রে তুই বেপরদায় থাকস? কেমনে রে তুই নামাজ কাদা করস? তুই নবীর জন্য কান্দোস না, কান্দোস না? আমার নবী তোর আমার জন্য এখনো উম্মতি উম্মতি বলে কান্দে। আমার আর তোমার নবী ডাক দিয়ে বলবে আল্লাহ, রওজায় কিয়ামত পর্যন্ত শুয়েছিলাম উম্মতি উম্মতি বলে কানছি। আমি মুহাম্মদ নবীর কান্দুই না, চোখের পানির দ্বারা রওজার মাটি কাদা কাদা হইয়া গেছে। ও আল্লাহ, তোমারে সাক্ষী রাখিয়া বলি, এই কাদা মাটি নিয়ে তোমার দরবারে বলতেছি, আজকে হাসরের মাঠে আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ, আজকে যদি আমার একটা উম্মত জাহান্নামে যায়, আমি নবী কিন্তু জান্নাতে যাব না। ভাইরে, হাসরের ময়দানে তখন আল্লাহ বলবেন, ও নবী, আপনি এই জায়গায় দাঁড়ান, আমি আল্লাহ বলে দিলাম, আপনি যেই উম্মতকে বলবেন এটা আমার উম্মত,
আমি আল্লাহ বলবো তুমি আমার বান্দা জান্নাতে যাও। নবী তখন কাদামাটি নিয়ে দাঁড়ায় থাকবে, আমি আর তুমি যখন নবীর সামনে যাব, একটাবার চিন্তা করে দেখব ওই দিন যদি তোর আমার মুখে দাড়ি না থাকে, ওই দিন যদি আমি তুই গুনাহ নিয়ে নবীর কাছে আমার নবী যদি বলে তুই আমার উম্মত না, তাইলে তোর আমার উপায় কি? যুবকরে কারাগো চেহারা সুন্দরের জন্য দাড়িটা রাখো না। ওই দিন যদি তোর আমার চোখ থেকে পানির ফোঁটা পড়ে, তোর আমার মুখে দাড়ি থাকে, তোর আমার গায়ে সুন্নত থাকে, তোর আমার নবী বলবেন আল্লাহ এটা আমার উম্মত, দেখ তুই আমি নবীর উম্মত হইতে পারছি কিনা। আরে এখনো যারা গুনাহগার হয়ে আসো আর গুনাহ করব না নিয়ত করে, তওবা করার নিয়ত করে একটু চোখের পানি ছেড়ে বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। আরে আজকের মাহফিলটা ইতিহাস রেকর্ড হয়ে থাকবে। নবীর এই জন্মের মাসে, নবীর এই মৃত্যুর মাসে, এই রবিউল আউয়াল মাসে কারা গো নবীর মহব্বতে কান্দ। আয় আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আয় আল্লাহ তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়া দাও। আল্লাহ আমার যুবকদের পক্ষ থেকে তোমার কাছে আমি মাপ চেয়ে বলতেছি আল্লাহ, আমার এই ভাইয়াগুলি বুঝে নাই দাড়ি কেটে ফেলেছে আর কাটবে না, আমার এই ভাইয়াগুলি বুঝে নাই নাপাক থাকে আর নাপাক থাকবে না, আমার এই ভাইয়াগুলি বুঝে নাই এই জন্য গুনাহ করেছে আর গুনাহ করবে না। আল্লাহ তুমি কবুল করি আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, কোনো দিকে খেয়াল নাই। আমি তো আগেই বলেছিলাম এই মাহফিলটা সাধারণ মাহফিল থাকবে না, এটা আল্লাহওয়ালাদের মাহফিল হয়ে যাবে। এই জমিন হাসরের ময়দানে সাক্ষী দিবে। আল্লাহ রবিউল আউয়াল মাসে বসে তোমার প্রেমে, তোমার নবীর প্রেমে কানছে। মাবুদ গো তুমি কবুল করিয়া লও, আমার সাক্ষীতে তাদের মাফ করিয়া দাও। এই জন্য মাফ যাওয়ার আশা আর একবার বলো না আল্লাহ। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি কবরের আযাব দেখিয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, কবরের সামান জোগাড় না করাইয়া মালাকুল মউত দিও না পাঠাইয়া। কবরের সামান জোগাড় না করাইয়া মালাকুল মউত দিও না পাঠাইয়া। ভাই আজকের দোয়া কবুল হইয়া যাবে, আজকের দোয়া কবুল হইয়া যাবে। কারণ কে জানি আল্লাহর ওলি হইয়া বইছে, কে জানি আল্লাহ হইয়া বইছে, যার খাতিরে আল্লাহ তোমার আমার মাফ কইরা দিবে। বাইরে দোয়া না করে যাইস না, আল্লাহ তোরে কপাল খুলে দিবে, আল্লাহ তোর ঋণ মুক্ত করে দিবে। মালাকুল মউত আল্লাহ যেন না পাঠায় কবরের সামান জোগাড় না করাইয়া। এই কথাটা মুখস্থ করবি। চলনে ফিরনে, শয়নে স্বপনে, ওঠনে বসনে, লেনা দেনায়, ব্যবসা বাণিজ্যে, জিকিরে ফিকিরে বাজানি কথাটা মুখস্থ রাখবি। কবরের সামান জোগাড় না করাইয়া দিও না মালাকুল মউত পাঠাইয়া। কবরের সামান জোগাড় না করাইয়া দিও না আজরাইল পাঠাইয়া। বলো কবরের সামান জোগাড় না করাইয়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর কোনো দিকে নজর নাই, আর কোনো দিকে কোনো খেয়াল নাই। আমি বলছিলাম জাহান্নাম থেকে নিজের বাঁচা লাগবে, অন্যকে বাঁচাইতে হবে, নিজের অধীনস্থদেরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। পথ কয়টা?
নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। কার সন্তানকে মাদ্রাসায় দিছেন, টাটকা বয়ান শুনে যান, বানোয়াট কোনো বয়ান নয়। ওলামায়ে কেরাম এই জায়গায় আছে। পৃথিবীর বিশ্ববিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কাবির, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তফসিরে কাবিরের মধ্যে বলেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যাচ্ছিলেন তার কর্মে, কিন্তু প্রতিমধ্যে কবর দেখলেন। এই কবরে খালি আযাব আর আযাব, আযাব আর আযাব। পয়গম্বর মুসা কালিমুল্লাহ কিচ্ছু বললেন না। পয়গম্বর মুসা কালিমুল্লাহ নিজের কর্ম করিয়া আবার ওই কবরের কাছে দিয়ে আসতেছেন, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হইল, একটু আগে যে কবরে আযাব দেখছে, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ। এই মুসা কার সাথে কথা বলেছে? আমরা আল্লাহর সাথে কথা বলতে চাই কি চাই না? মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এগুলো তাহাজ্জুদের সময় গভীর রাত্রে কাঁদবেন এই কথাগুলি বলে বলে, মরণকালে কালমা নসিব হবে। মুসা নবীর সাথে নিজের লেখা, নিজের লেখা। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা। বলেন আমাদের সাথে, সবাই আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। ডাক দেন, বলেন আল্লাহ। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, করাতে চিরিয়া আমাদের সাথে, বলেন না আমাদের সাথে বইলেন গো কথা, কবর দেশে নিয়া। ঠিক কিনা বলেন? আমাদের সাথে, বলেন আমাদের সাথে বইলেন গো কথা, কবর দেশে নিয়া। ইউনুস নবীর সাথে বলছেন কথা, মাছের পেটে নিয়া। ঠিক কিনা? কোরআনে আছে না নাই? ইউনুস নবীর সাথে বলছেন কথা, মাছের পেটে নিয়া আমাদের সাথে, আমাদের সাথে বইলেন গো কথা, মিজানের পাল্লায় দিয়া। ডাক দেন, বলেন আল্লাহ। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নি কুণ্ডে নিয়া। ঠিক কিনা? ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নি কুণ্ডে নিয়া আমাদের সাথে, আমাদের সাথে বইলেন গো কথা, পুলসিরাতের তুলে দিয়া। আমাদের নবীজির সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া। ঠিক কিনা? আমাদের নবীজির সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া
আমাদের সাথে বইলেন গো কথা, পাঁচ ওয়াক্ত নামাজের সেজদায় আয়েশা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর 10 মিনিট বললে কষ্ট হবে। আমার ভাইরা, আমার বন্ধুরে, মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগেই কবরে আযাব ছিল, এখন আর আযাব নাই। কোন কারণে কবরের আযাব বন্ধ হইল? আমি আপনার কাছে জানবার চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো মুসা, এই কবরওয়ালা গুনাহগার ছিল, মৃত্যুর পূর্বে একটা সন্তান রাইখা আইছে। এই সন্তানটা বড় হইছে, এতদিন কথা বলা শিখে নাই। এই বাচ্চাটা এতিম বাচ্চা, তার মা তাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করছে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর এই মাসুম বাচ্চা তার বড় হুজুর তারে পড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসা, এই নাবালিক পোলাটা যখন বলছে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, মুসা তুমি বলো, যেই বাচ্চাটার কোনো গুনাহ নাই, এই মাসুম বাচ্চা যদি বলে আমি আল্লাহ দয়ার আল্লাহ, মুসা তুমি বলো আমি দয়ার আল্লাহ হইয়া এই বাচ্চাটার বাপের কবরে কেমনে আযাব দেই? এই বাচ্চাটা যখন বলছে আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহর সাথে সাথে তার বাবার কবর আযাব মাফ করে দিছি।